হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে নির্জলা একাদশী বলা হয়। সনাতন ধর্মে বছরের মোট 24টি একাদশী পালন করা হয়ে থাকে। তার মধ্যে এই নির্জলা একাদশীর গুরুত্ব সবচেয়ে বেশি। তেমনি 2026 সালের 2 দিন নির্জলা একাদশী ব্রত পড়েছে। 2026 সালের 25শে জুন বৃহস্পতিবার এবং 26শে জুন শুক্রবার, এই 2 দিন আপনারা নির্জলা একাদশী ব্রত পালন করতে পারেন। কারা কারা এই নির্জলা একাদশী ব্রতটি 25শে জুন বৃহস্পতিবার এই ব্রতটি পালন করবেন? আপনি যদি স্বার্থমতে করতে চান তাহলে অবশ্যই 25শে জুন বৃহস্পতিবার আপনাকে এই নির্জলা একাদশী ব্রতটি পালন করতে হবে। এবং আপনি যদি গৌড়ীয় বৈষ্ণব মতে বিশ্বাসী হন তাহলে 26শে জুন শুক্রবার এই নির্জলা একাদশী ব্রতটি পালন করবেন। তাই অবশ্যই যে সকল ভক্তরা 25শে জুন এবং 26শে জুন এই নির্জলা একাদশীর ব্রতটি পালন করে রয়েছেন তাদের একান্তই দরকার এই নির্জলা একাদশীর ব্রত কথাটি ভক্তিনিষ্ঠ সহকারে শ্রবণ করা উচিত। তাই অবশ্যই আজ আপনারা ভক্তিনিষ্ঠ সহকারে শ্রবণ করুন এই নির্জলা একাদশীর ব্রত কথাটি, যেটি আপনারা শ্রবণ করলে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। কিন্তু বিশেষ করে যদি আপনারা এই নির্জলা একাদশী ব্রত পালন করে এই নির্জলা একাদশী ব্রত কথাটি শ্রবণ না করেন তাহলে ব্রতের কোনো পুণ্য ফলাফল পাওয়া যায় না। তাই ভক্তিনিষ্ঠ সহকারে শ্রবণ করবেন। নির্জলা শব্দটির অর্থ হলো জল ছাড়া, অর্থাৎ এই ব্রত অন্ন তো দূরের কথা, এক ফোঁটা জল পান করা নিষেধ। সূর্যোদয় থেকে শুরু করে পরের দিন দ্বাদশীর সূর্যোদয় পর্যন্ত জল স্পর্শ না করে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের আরাধনা করাই হলো এই ব্রতের মূল নিয়ম। তাই অবশ্যই আপনারা ভক্তি সহকারে একনিষ্ঠা মনে শ্রবণ করুন নির্জলা একাদশীর ব্রত কথাটি। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতেই ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। হরে কৃষ্ণ ভক্ত মণ্ডলী, আজ আমরা আপনাদের শোনাতে চলেছি এমন এক পবিত্র ব্রত কথা যা শ্রবণ মাত্রই মানুষের জন্ম জন্মান্তরের পাপ খণ্ডন হয়ে যায়। আপনারা সকলেই জানেন এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশীকে নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী বলা হয়। কিন্তু কেন এর নাম ভীমসেনী একাদশী? আজ আমরা সরাসরি ফিরে যাই সেই মহাভারতের যুগে মহর্ষি ব্যাসদেবের আশ্রমে। মন দিয়ে শ্রবণ করুন এই অপূর্ব কথোপকথন। সনাতন ধর্মের 24টি একাদশীর মধ্যে নির্জলা একাদশীকে মুকুটমণি সবচেয়ে মূল্যবান রত্ন বলা হয়, কারণ এটি সমস্ত ব্রতের মধ্যে সর্বোচ্চ স্থান অবস্থান করে। মুকুটমণি যেমন একটি মুকুটের সৌন্দর্য ও মূল্য বহুগুণ বাড়িয়ে দেয়, তেমনি এই একটি মাত্র একাদশী পালন করলে সারা বছরের উপবাসের পুণ্য একসঙ্গেই পাওয়া যায়। অন্যান্য একাদশীতে উপবাস বা ফলহারের নিয়ম থাকলেও নির্জলা একাদশীতে এক ফোঁটা জল পান করা নিষেধ। মহর্ষি ব্যাসদেবের আশীর্বাদে কেবল এই একটি ব্রত নিষ্ঠা ভরে পালন করলে বছরের বাকি 23টি একাদশীর সমান পুণ্যফল একসাথেই পাওয়া যায়। জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে যখন মানুষের সবচেয়ে বেশি জলের প্রয়োজন হয় তখন টানা 24 ঘন্টার বেশি সময় জল স্পর্শ না করে ঈশ্বরের আরাধনা করা অত্যন্ত কঠিন। এটি পরম ভক্তি, চরম আত্মত্যাগ এবং ইন্দ্রিয়ের সংযমের প্রতীক। এই অসীম কঠোরতার জন্য এটি অন্যান্য ব্রতের চেয়ে সর্বশ্রেষ্ঠ। পুরাণ অনুসারে এই ব্রত পালন করলে মানুষের পূর্বজন্ম ও বর্তমান জীবনের সমস্ত জ্ঞাত অজ্ঞাত পাপ সম্পূর্ণরূপে ধুয়ে যায়। এটি আত্মাকে এমনভাবে শুদ্ধ করে যে অন্য কোনো সাধারণ ব্রত সহজেই সম্ভব নয়। হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ আছে, যিনি নিষ্ঠা ভরে এই মুকুটমণি একাদশী পালন করেন তাদের যমদূতরা স্পর্শ করতে পারে না। স্বয়ং ভগবান বিষ্ণু দূত এসে তাকে সসম্মানে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাওয়া হয়। যেহেতু এই একাদশীর নিয়ম কঠোরতা সবচেয়ে বেশি এবং এর পুণ্য ফল সবচেয়ে অভাবনীয়, তাই যে সমস্ত ভক্তরা 25শে জুন বৃহস্পতিবার এবং 26শে জুন শুক্রবার এই ব্রতটি পালন করে রয়েছেন তাদের আজকের দিনে এই মুকুটমণি একাদশীর অর্থাৎ নির্জলা একাদশীর ব্রতকথা শ্রবণ করা একান্তই দরকার। তো অবশ্যই শ্রবণ করুন সেই নির্জলা একাদশীর ব্রতকথাটি। আজ আমরা সরাসরি ফিরে যাই সেই দাপর যুগে, মহাভারতের সেই পুণ্যময় কালে ভগবান বেদব্যাসের পবিত্র আশ্রমে। একটু কল্পনা করুন সেই দৃশ্য। ধর্মরাজ যুধিষ্ঠির, বীর অর্জুন, নকুল, সহদেব, পরম পূজনীয় মাতা কুন্তী
এবং সতী দ্রৌপদী এরা সকলেই ভগবান শ্রীহরির পরম ভক্ত। প্রতি মাসে দুটো একাদশীতে তারা অত্যন্ত নিষ্ঠার সাথে সমস্ত অন্ন জল ত্যাগ করে কঠোর উপবাস করতেন। কিন্তু এই পবিত্র দিনগুলোতে আশ্রমের পরিবেশ যখন ভক্তিতে মেতে উঠত, তখন পঞ্চ পাণ্ডবের মধ্যম ভ্রাতা মহাবলী ভীমসেনের মনে এক গভীর বিষাদ নেমে আসত। তার বিশাল আয়ত্তলোচনে জল ছলছল করত। যে বীর গদার আঘাতে পাহাড় চূর্ণ করতে পারে, সে আজ নিজের শরীরের কাছে বড় অসহায়। একদিন তিনি আর নিজের মনের যন্ত্রণা চেপে রাখতে পারলেন না। তিনি সোজা গিয়ে দাঁড়ালেন পিতামহ পরম জ্ঞানী মহর্ষি ব্যাসদেবের সামনে। তার বিশাল দেহ আজ যেন অপরাধ বোধ নুয়ে পড়েছে। তিনি বিনশ্বর চিত্তে পিতামহের চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম করে অত্যন্ত কাতর স্বরে নিজের মনের ব্যথা প্রকাশ করলেন। ভীমসেন গভীর আক্ষেপ ও কাতর কণ্ঠে একটু ধীরে বললেন, হে পরম পূজনীয় পিতামহ, জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির, মাতা কুন্তী, এমনকি আমার স্ত্রী দ্রৌপদীও আমাকে বারবার একাদশী ব্রত পালন করতে পারেন, কিন্তু আমি কি করব? আমি তাদের বলি, হে ধর্মরাজ, আমি ভগবান নারায়ণের আরাধনা করতে পারি, আমি ব্রাহ্মণদের দু হাত ভরে সোনা দান করতে পারি, আমি শ্রীহরির নামে দিনরাত জপ করতে পারি, কিন্তু উপবাস, হে মুনিবর, উপবাসের কথা শুনলে আমার প্রাণ শুকিয়ে যায়। পিতামহ, আপনি তো সর্বজ্ঞানী, আপনি জানেন আমার পেটে বৃক্ষ নামক এক প্রবল অগ্নি সর্বদা প্রজ্বলিত থাকে। প্রতিদিন প্রচুর পরিমাণ অন্ন গ্রহণ না করলে সেই আগুন কিছুতেই শান্ত হয় না। একবেলা না খেয়ে থাকলে আমার এই বিশাল শরীর নিস্তেজ হয়ে পড়ে, আমার মাথা ঘোরে, আমার প্রাণ যেন ওষ্ঠাগত হয়। পিতামহ, আমি উপবাস করতে অক্ষম বলে কি স্বর্গের অধিকার পাবো না? আমি কি ভগবান শ্রীহরির কৃপা থেকে চিরকাল বঞ্চিত হয়ে রৈরব নামক নরকে যাব? মহর্ষি ব্যাসদেব মৃদু হেসে শান্ত ও স্নিগ্ধ কণ্ঠে বললেন, হে বৎস বৃক্ষধর, তুমি শান্ত হও, এত অধৈর্য হইও না। শাস্ত্রীয় নিয়ম বড় সূক্ষ্ম আর ভগবান বিচার অত্যন্ত করুণাময়, কিন্তু নিয়ম তো নিয়মই। যদি তুমি স্বর্গকে ভালোবাসো এবং নরকের যন্ত্রণাকে ভয় পাও, তবে তোমায় প্রতি মাসে শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশীতে অন্নাহার ত্যাগ করতে হবে। কারণ শাস্ত্রে বলা আছে, একাদশীতে পৃথিবীতে সমস্ত পাপ, যেমন ব্রহ্মহত্যা, গোহত্যা এবং মিথ্যাচারের পাপ, এই সব অন্ন বা শস্যের মধ্যে আশ্রয় নেই। তাই একাদশীতে যিনি অন্ন গ্রহণ করেন, তিনি প্রকারান্তের পাপ ভক্ষণ করেন। এই কথা শুনে ভীমসেন যেন আরও মুষড়ে পড়লেন। তার মুখমণ্ডল নিরাশার অন্ধকারে ঢেকে গেল। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। ভীমসেন হতাশায় মাথা নিচু করে কান্না জড়িত কণ্ঠে বললেন, হে দয়াময় পিতামহ, তাহলে তো আমার কোনো আর উপায় নেই। আমার উদ্ধার হওয়ার কোনো পথ খোলাই রইল না। একদিন সম্পূর্ণ উপবাস করলেই আমার শরীর ক্লান্ত নিশ্চিত। বছরের 24টা একাদশী পালন করা আমার সাধ্যের সম্পূর্ণ অতীত, কিন্তু আমার হৃদয়ে যে গোবিন্দের প্রেম ব্যাকুল। হে পিতামহ, আপনার অগোচরে এই ত্রিভুবনে কিছুই নেই? দয়া করে আমাকে এমন কোনো একটি মাত্র ব্রতের কথা বলে দিন, যা বছরে কেবল একবার পালন করলে আমার এই বিশাল দেহ কষ্ট কম পাবে, অথচ আমি সারা বছরের সমস্ত একাদশীর পুণ্যফল একসাথেই লাভ করতে পারবো। আমাকে সেই দিব্য পথ দেখান পিতামহ, আমাকে রক্ষা করুন। ভীমসেনের এই অকুল প্রার্থনা এবং ভগবানের প্রতি তার প্রগাঢ় ভক্তি দেখে মহর্ষি ব্যাসদেব হৃদয়ে স্নেহ ভরে উঠল। তিনি তখন একাদশীর সেই পরম গোপন রহস্য উদ্ঘাটন করলেন। মহর্ষি ব্যাসদেব গভীর তেজস্বী এবং অভয়া প্রদানকারী কণ্ঠে বললেন, শোনো মহাবলী ভীমসেন, তোমার এই সরল ভক্তি দেখে আমি একটি পরম গোপন ও সর্বশ্রেষ্ঠ ব্রতের কথা বলছি, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাকে জানিয়েছিলেন। অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করো। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যখন সূর্য বিশ্ব অথবা মিথুন রাশিতে অবস্থান করে, তখন যে পবিত্র একাদশী তিথি আসে তাকে নির্জলা একাদশী বলে। বৎস, এই ব্রত সাধারণ কোনো ব্রত নয়, এটি হলো আত্মত্যাগের চরম পরীক্ষা। এই দিনে অন্ন তো দূরের কথা, সূর্যোদয় থেকে শুরু করে পরের দিন দ্বাদশ সূর্যোদয় পর্যন্ত এক বিন্দু জল গ্রহণ করার সম্পূর্ণ নিষেধ। কেবল আচমন বা পুজোর শুদ্ধির জন্য এক ফোঁটা জল ব্যবহার করা যেতে পারে, যা এক বিন্দু সর্ষার সমান, কিন্তু গলাধকরণ করা বা পান করা যাবে না। জ্যৈষ্ঠ মাসের সেই প্রখর রৌদ্রে ও গরম তৃষ্ণার্ত থেকেও যে ব্যক্তি এই একদিন নির্জল উপবাস করে,
শ্রীহরিকে স্মরণ করবে তার পুণ্য কত জানো। আমি কথা দিচ্ছি ভীম, তুমি যদি একটি মাত্র দিন নিজের শরীরের সমস্ত কষ্ট সহ্য করে নির্জল উপবাস করতে পারো, তবে বছরের বাকি 23টি একাদশী পালন না করেও তুমি সেই সমস্ত ব্রতের পুণ্য একাই লাভ করবে। শুধু তাই নয়, এই ব্রতের প্রভাবে তোমার জীবনের সমস্ত জ্ঞাত অজ্ঞাত পাপ, এমনকি ব্রহ্মহত্যার মতো মহাপাপ ভস্মীভূত হয়ে যাবে। অন্তিমকালে যমদূত তোমায় ত্রিসীমানায় আসতে পারবে না, বরং পুষ্পক রথে চেপে বিষ্ণুদূত এসে তোমায় সসম্মানে বৈকুণ্ঠ নিয়ে যাবে। ভীমের সে সংকল্প ও ব্রত পালন। দর্শক বন্ধুরা, ব্যাসদেবের এই অমৃত বাণী শুনে ভীমসেনের হৃদয় সমস্ত সংশয়, সমস্ত কালো মেঘ নিমিষেই কেটে গেল। যেন এক অনন্ত তৃষ্ণার্ত চাতক পাখি বৃষ্টির জল পেল। তিনি আনন্দে অভিভূত হয়ে 2 হাত আকাশের দিকে তুলে ঈশ্বরের জয়ধ্বনি করে উঠলেন। ভীমসেন উজ্জ্বল মুখে অত্যন্ত দৃঢ় সংকল্প নিয়ে বললেন, হে পিতামহ, আমাকে আশীর্বাদ করুন। আমি অঙ্গীকার করছি, আমি জ্যৈষ্ঠ মাসের এই পবিত্র দিনে অন্ন ও জল সম্পূর্ণ ত্যাগ করে পরম ভক্তি ভরে শ্রীহরির আরাধনা করব। গোবিন্দের কৃপায় এই একটি দিন আমি সমস্ত তৃষ্ণা, সমস্ত ক্ষুধা ও কষ্ট হাসি মুখে সহ্য করব। এরপর সেই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ এলো। ভীমসেনের নিজের কথা রাখলেন। প্রখর গ্রীষ্মের তাপে যখন চারদিক ঝলসে যাচ্ছে, তখন তিনি এক ফোঁটা জল পান করলেন না। তার বিশাল শরীর তৃষ্ণায় শুকিয়ে কাঠ হয়ে গেল। তিনি অজ্ঞান হওয়ার উপক্রম হলেন, কিন্তু তার মনে কেবল একটাই নাম, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। পরের দিন দ্বাদশীর সকালে তিনি পালন করলেন। তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে দর্শন দিয়ে আশীর্বাদ করলেন। আর সেই দিন থেকে মুকুটমণি একাদশী চিরকালের জন্য ভীমসেন একাদশী বা পাণ্ডব একাদশী নামে ত্রিভুবনে বিখ্যাত হলো। প্রিয় দর্শক বন্ধুরা, ভাবুন একবার, এই ব্রত স্বয়ং মহাবলী ভীমসেন এত কষ্ট করে পালন করেছিলেন। সেই ব্রতের মহিমা কতটা অসীম। আজকের এই ঘোর কলিযুগে আমরা যদি সম্পূর্ণ নির্জলা থাকতে না পারি, তবুও আমাদের চেষ্টা করা উচিত দিনটিতে অত্যন্ত অন্ন ত্যাগ করে, ফলহারা করে, সারাদিন শ্রীহরির নাম জপ করে কাটানোর। যিনি ভক্তি ভরে ব্রতকথা শ্রবণ করলেন, তার সমস্ত মনস্কামনা শ্রীহরির পূর্ণ করবেন। তো দর্শক বন্ধুরা, শ্রবণ করলেন মহর্ষি ব্যাসদেব এবং মহাবলী ভীমসেনের এই পবিত্র ব্রতকথা। আপনার হৃদয়কে শান্তিতে ভরিয়ে দিয়েছে। নির্জলা একাদশীর এই পুণ্যতিথিতে ভগবান শ্রীহরির আপনাদের সকলের মঙ্গল করুন, আপনাদের জীবনের সমস্ত বাধা দূর করুন। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা শ্রবণ করলাম পরম পবিত্র ভীমসেনী বা নির্জলা একাদশীর ব্রত কথা। কিন্তু যে কোনো ব্রতের সম্পূর্ণ ফল তখনই লাভ হয় যখন আমরা সেই ব্রতের সঠিক নিয়ম মেনে পালন করি। তবে আসুন একবার শ্রবণ করা যায় এই মহাব্রত পালনের সঠিক নিয়মাবলী কী রয়েছে। ব্রত পালনের নিয়মাবলী। দশমীর প্রস্তুতি। একাদশীর নিয়ম কিন্তু আগের দিন অর্থাৎ দশমীর থেকে শুরু হয়ে যায়। দশমীর দিন সূর্যাস্তের পর আর অন্ন গ্রহণ করা উচিত নয়। সেদিন সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়, ব্রহ্মচর্য পালন করতে হয়। একাদশীর দিন সংকল্প ও পূজা। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করে পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করবেন। এরপর ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের মূর্তির সামনে প্রদীপ প্রজ্বলন করে হাতে একটু জল বা ফুল নিয়ে সারাদিন নির্জলা থাকার সংকল্প করবেন। ভগবানকে হলুদ ফুল, তুলসী পাতা, চন্দন ও পঞ্চামৃত দিয়ে ভক্তিভরে পুজো করবেন। উপবাসের নিয়ম। এদিন সূর্যোদয় থেকে শুরু করে পরের দিন দ্বাদশীর সূর্যোদয় পর্যন্ত অন্ন এবং জল সম্পূর্ণ ত্যাগ করতে হবে। তবে হ্যাঁ, যারা বয়স্ক, অসুস্থ বা গর্ভবতী নারী, তাদের জন্য এই কঠিন নিয়ম প্রযোজ্য নয়। ভগবান কখনোই ভক্তের কষ্ট চান না। আপনি চাইলে ফল, দুধ বা সামান্য জল পান করে ঈশ্বরের আরাধনা করতে পারেন। 4 নম্বর যেটি পয়েন্ট রয়েছে তা হচ্ছে রাত্রি জাগরণ ও নাম জপ। একাদশীর দিন ঘুমানো বা অলস সময় কাটানো উচিত নয়। বিশেষ করে রাত জেগে ভগবানের নাম জপ করা, গীতা ভাগবত পাঠ করা এবং ভজন কীর্তন করার বিশেষ ফল রয়েছে। সারা রাত সম্ভব না হলে অত্যন্ত মাঝরাত পর্যন্ত ঈশ্বরের ধ্যান মগ্ন থাকার চেষ্টা করবেন এবং দ্বাদশীতে পালন করবেন। পরের দিন দ্বাদশীতে সঠিক পালনের সময় স্নান করে পুনরায় ভগবানের পুজো করবেন। এরপর সাধ্যমতো কোনো ব্রাহ্মণ বা গরিব দুঃখীকে অন্ন, বস্ত্র, জলপূর্ণ কলস দান করবেন। সবশেষে তুলসী পাতা দেওয়া জল পান করে
নিজের ব্রত সম্পন্ন করবেন। যে সকল ভক্তরা 25শে জুন বৃহস্পতিবার এই ব্রতটি পালন করেছেন তারা শুক্রবার অর্থাৎ 26শে জুন শুক্রবার এই শুভ দিনে পালন করবেন। পালনের সময় রয়েছে সকাল 4:54 থেকে 9:24 মধ্যে। আর যে সকল ভক্তরা 26শে জুন শুক্রবার পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করবেন তারা ঠিক পরের দিন অর্থাৎ 27শে জুন শনিবার এই শুভ সময়ে পালন করতে হবে। 4:54 থেকে 9:24 মধ্যে আপনাদের পালন করতে হবে, তবে আপনার ব্রতটি সম্পূর্ণ হবে। আর অবশ্যই সন্ধ্যার সময় ঠাকুর ঘরে ভগবান শ্রী বিষ্ণুর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। চেষ্টা করবেন প্রদীপটি যেন সারা রাত জ্বলে থাকে। এই প্রদীপের আলোয় আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর হবে। অবশ্যই নির্জলা একাদশীর রাতে তুলসীর মালা নিয়ে নিরিবিলিতে বসে ভগবানের মহামন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ অথবা হরে কৃষ্ণ 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 হরে হরে এই মন্ত্রটি জপ করবেন। জপের শব্দ যেন আপনার কানে প্রবেশ করে, আত্মাকে প্রশান্তি করে। শাস্ত্র পাঠ হলো ভগবান সাথে সরাসরি কথোপকথনের করার সমান। রাত্রি জাগরণের সময় মনকে স্থির করে রাখতে মূল্যবান গ্রন্থগুলো পাঠ করতে পারেন এই নির্জলা একাদশীর দিন। শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবতম, বিষ্ণুর সহস্রনাম এবং সবশেষে যে একাদশী আপনি পালন করেছেন তার ব্রত কথা অর্থাৎ পাণ্ডবা একাদশী বা নির্জলা একাদশীর মাহাত্ম্য বইটি থেকে পাঠ করুন বা শ্রবণ করলেন এই নির্জলা একাদশীর ব্রত কথাটি। তবে আজকের ভিডিওটিতে আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো এই নির্জলা একাদশীর ব্রত পালনের ব্রত কথাটি। আপনারা কে কে এই বছর নির্জলা একাদশী পালন করেছেন, কবে করেছেন তা অবশ্যই আপনারা কমেন্ট করে দিতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্টে ওম নমো ভগবতে বাসুদেবায় বা হরে কৃষ্ণ লিখে দিতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনার পরিবার বন্ধুদের সাথে ভিডিওটি প্রচুর শেয়ার করুন যাতে তারাও এই পবিত্র ব্রতকথা শ্রবণের পুণ্য লাভ করতে পারেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।